এবার বিশ্বকাপে একের পর এক বিতর্ক তৈরি করেছে ফিফা। অভিযোগ উঠেছে আর্জেন্টিনাকে বেশি সুবিধা দেওয়ার। এবার বিতর্ক উঠেছে ভিন্ন একটা কারণে। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের সময় আর্জেন্টিনার এক সমর্থকের সাথে বিতর্কে জড়িয়ে পড়েন আমেরিকান ইনফ্লুয়েন্সার আইশো স্পিড। সেই বিতর্কের জেরেই ফিফার তদন্তের মুখে পড়তে হচ্ছে আইশো স্পিডকে। শুক্রবার কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ গোলের জয়ের সময় আমেরিকান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আইশো স্পিড এবং একজন সমর্থকের মধ্যে বর্ণবাদী আচরণের অভিযোগের পর ফিফা একটি তদন্ত শুরু করেছে। আইশো স্পিড, যার ইউটিউবে ৫৭ মিলিয়ন এবং টিকটকে ৫৩ মিলিয়ন ফলোয়ার রয়েছে, টুর্নামেন্ট চলাকালীন ম্যাচগুলো লাইভ স্ট্রিম করেছেন। তার কিছু সম্প্রচারে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং বার্সেলোনা ও এসি মিলানের প্রাক্তন ফরোয়ার্ড জলাতান ইব্রাহিমোভিচকে দেখা গেছে। ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে যে ৩ জুলাই মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে, যেখানে শেষ ৩২-এর ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল, সেখানে কথিত একটি ঘটনা সম্পর্কে তাদের অবহিত করা হয়েছে এবং তারা অবিলম্বে একটি তদন্ত শুরু করেছে। ২১ বছর বয়সী এই যুবক, যার আসল নাম ড্যারেন জেন্স ওয়াটকিন্স জুনিয়র, তার ইউটিউব চ্যানেলের ফুটেজে কেপ ভার্দের কিট পরা অবস্থায় গ্যালারিতে থাকা একজন আর্জেন্টাইন সমর্থকের সাথে বিতর্কে জড়িয়ে পড়তে দেখা যায়। ফিফা এক বিবৃতিতে বলেছে, ফিফা বিশ্বকাপ হলো ঐক্য, বৈচিত্র্য ও শ্রদ্ধার উদযাপন। এটি সারা বিশ্বের মানুষ, সংস্কৃতি ও সম্প্রদায়কে একত্রিত করে এবং যে কেউ এই মূল্যবোধকে ক্ষুণ্ণ করে এমন আচরণ করে, সে আমাদের খেলায় স্বাগত নয়। আইশো স্পিডের প্রতি এই কথিত দুর্ব্যবহারের ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন ফ্রান্সের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে একজন প্যারাগুয়ের সিনেটরকে ঘৃণ্য এবং তার পদের অযোগ্য বলে আখ্যা দিয়েছেন। ওই সিনেটর এমবাপের উৎস ও শিক্ষা নিয়ে উপহাস করে বেশ কিছু বর্ণবাদী মন্তব্য করেছিলেন, কিন্তু এ বিষয়ে ফিফাকে কোনো তদন্ত করতে দেখা যায়নি। আব্দুস সালাম, প্রজন্ম ২৪।